আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রোকেয়া ও তাবিজাত চিকিৎসা সেন্টার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের আলোচনা হলো জাদুর লক্ষণ। জাদুর লক্ষণ বলার আগে আমি একটু আলোচনা করব জাদুকরের শাস্তি নিয়ে। যে ইমাম আবু হানিফা এবং ইমাম শাফির মতে যে জাদু করলো সে কুফরি করছে এবং শিরক করলো, ফলে তাকে হত্যা করা জায়েজ, হত্যা করা হবে, এটাই শরীয়তের বিধান। কারণ জাদুর দ্বারা মানুষের ক্ষতি করা হয় এই জন্য, আর ক্ষতিটা কুফরিতেই করা হয়, এই জন্য তাকে হত্যা করা জায়েজ। জাদুর লক্ষণ, জাদুর এক এক জাদুর এক এক লক্ষণ। তো কিছু কমন লক্ষণ আছে যা এখন আলোচনা করব। বহুকাল ধরে মাথা ব্যথা, অস্থায়ী মাথা ব্যথা, 2-3 দিন মাথা ব্যথা, হঠাৎ চলে গেছে, আবার শুরু হয় মাথা ব্যথা, আবার কিছুদিন থাকে না, আবার হঠাৎ একদিন মাথা ব্যথা দেখা দেয়। এইভাবে যত ডাক্তারি ওষুধ খাওয়াক না কেন, ওই মাথা ব্যথা সারে না। নিজে নিজে মাথা ব্যথা আসে, নিজে নিজে চলে যায়। বমি বমি ভাব, বমি বমি ভাব, কিন্তু বমি হবে না, এটাও জাদুর একটা লক্ষণ। আবার কোনো কোনো সময় বমি হয়, কিন্তু বমির সাথে রক্ত বের হয়, এটাও জাদুর একটা লক্ষণ। আবার কখনো প্রচুর পরিমাণে বমি হয়। পিঠের নিচের দিকে ব্যথা, যেমন মেরুদণ্ডে ব্যথা থাকে, কখনো কখনো পেট ব্যথা এবং তলপেট, নাভির সেখানে ব্যথা থাকে, এটা একটা জাদুর লক্ষণ। পেট ফোলা, মানে যেটাকে আমরা বলি পেট ফাঁপায়া থাকা, এটাও জাদুর একটা লক্ষণ। কিন্তু গ্যাস, মনে হয় গ্যাসের ওষুধ খাই, কিন্তু ওনার মানে গ্যাস ওইভাবে কমে না। হ্যাঁ, ওষুধ যখন খাই একটু নিয়ন্ত্রণ হয়, আবার সেই সমস্যা, একই সমস্যা। হঠাৎ করে বেহুশ হয়ে পড়ে যাওয়া, কথা না ব্যথা সুস্থ মানুষ হঠাৎ করে বেহুশ হয়ে গেল, এটাও জাদুর একটা লক্ষণ। যিনি রোগীর জবান ধারা কথা বলা, এটা এইভাবে যে তার ভিতরে একে একে কথা উঠে আসে, সে কথা বলার ইচ্ছা না করলো, এটাও জাদুর একটা লক্ষণ। কিভাবে, এখন কথা হলো কিভাবে বুঝবেন আপনাকে জাদু করা হয়েছে? এই লক্ষণগুলো যখন দেখা দিবে তখনই বুঝবেন যে আপনাকে জাদু করা হয়েছে। তো আবার অন্য কোনো ভিডিওতে কোন জাদুর কীরকম লক্ষণ, এটা নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।